ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সর্বাধিক সময় দায়িত্বে থাকার নজির গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টানা 12 বছর ধরে দেশের প্রধানমন্ত্রী পদে থাকা মোদী 4399 দিন পূর্ণ করে এই রেকর্ড স্পর্শ করেছেন বলে দাবি বিজেপির। এই উপলক্ষে বুধবার দুপুরে বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়াকালী মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পুজোয় অংশ নেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, টাউন সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। মন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি বালুরঘাটবাসীর মঙ্গল প্রার্থনা করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর এই দীর্ঘ সময়ের নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। বালুরঘাট থেকে শিবশঙ্কর চ্যাটার্জির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে, সুস্থতা কামনা করে আমরা বালুরঘাট শহরস্থিত প্রাচীন বুড়িকালী মন্দিরে আমরা আজকে মায়ের কাছে প্রার্থনা করলাম। কারণ আজকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটা বিশ্ব রেকর্ড হচ্ছে। ভারতবর্ষের সর্বোচ্চকালীন সময় ধরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার গৌরব, প্রধান সেবক থাকার গৌরব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজকে লাভ করেছেন। আজকে তিনি 4399 দিন লাগাতার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে আজকে তিনি সম্পূর্ণ করলেন, যা এর আগে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী তার নামে রেকর্ড ছিল, তাকে আজকে ছাড়িয়ে নরেন্দ্র মোদী এগিয়ে গেলেন। এবং আজকে মায়ের কাছে আমরা প্রার্থনা করলাম মোদীজি যেন এইভাবে সুস্থ থাকেন, দীর্ঘায়ু হন, আগামী দিনগুলোতেও তিনি যেন ভারতবর্ষকে এইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং ভারতবর্ষকে বিকশিত ভারতে রূপান্তরিত করতে পারেন, সেটা মায়ের কাছে আমরা সকলে মিলে আজকে প্রার্থনা করলাম। স্যার, রাজনৈতিক ভবানী ভবনে তৃতীয়বার, ঠিক আছে চলো। ভবানী ভবনে তৃতীয়বার হাজির ছিলেন অভিষেক। হাইকোর্টের মামলার সঙ্গে রাজ্যের বাইরে থাকা অজুহাত দেখিয়ে ফের একবার সিআইডিকে একদম শেষ দিনে তিনি ডেডলাইনে জানালেন। দেখুন, এ তো নতুন কিছু নয়। এর আগে উনি বিভিন্ন তদন্তকারী সংস্থার সামনে যখনই পড়েছেন তখনই চেষ্টা করেছেন যে কোনো না কোনো অজুহাত দেখিয়ে কোনো না কোনোভাবে তদন্তর সামনে যেন ওনাকে পড়তে না হয় তার জন্য। তো এইভাবে কতদিন আর নিজেকে বাঁচাবেন? এইভাবে তো বাঁচা সম্ভব না। হিন্দিতে একটা কথা আছে না, কি বকরে কি মা কব তক খৈর মানায়েগি, বকরা তো যাবেই বলি, তো সেরকম বলি যেতে হবে। ডায়মন্ড হারবারে অভিযোগ দায়ের হয়েছে, বিজেপি নেতা অভিযোগ করেছে তাকে মারধর করা। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় এক বিজেপি নেতাকে মারধর করার অভিযোগ হয়েছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 40 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। দেখুন, 21-এর নির্বাচনের পর, রেজাল্টের পর যেভাবে দিকে দিকে বিজেপির নেতৃত্বের উপরে আক্রমণ এসেছিল, বিশেষ করে ডায়মন্ড হারবার জেলাতে, তো আর দক্ষিণ 24 পরগনা জেলাতে, তো বলার মতো নয়। জেসিবি দিয়ে ঘর উপরে ফেলা হয়েছিল দক্ষিণ 24 পরগনায়, বহু জায়গায় বিজেপি কর্মীদের এই ধরনের অবস্থা করা হয়েছিল। তো আজকে সেই সময় তো কেউ এফআইআর নেয়নি, এফআইআর নিতে পারেনি, পুলিশও নেয়নি, আমাদের লোকেরাও করতে পারেনি। আজকে আমরা সেই এফআইআরগুলো আমাদের কর্মীদেরকে করতে বলেছি, তারা এফআইআর করছে, পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবেন। আর দক্ষিণ 24 পরগনাতে, পশ্চিমবঙ্গে তো বটেই, দক্ষিণ 24 পরগনাতে বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া আর ডায়মন্ড হারবারে পাতা পর্যন্ত নড়তো না। প্রত্যেকটা কাজ যা হতো, বিজেপি কর্মীকে মারা হোক, বিজেপি কর্মীর শ্লীলতাহানি হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সব হতো। গতকাল আমরা দেখলাম বিকেলবেলা যখন বারবার অভিযোগ করছেন তৃণমূল নেতৃত্ব যে যখন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী নেই তখন তার বাড়িতে সিআইডি কেন, এটা অসাংবিধানিক, কি বলবেন এটা? দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতারা এখন অনেক বড় বড় নীতি কথা বলছে, এদের মুখে এই ধরনের নীতি কথা মানায় না। তারা তাদের আমলে কী কী করেছে সেটা তো নিশ্চয়ই তাদের মনে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিআইডি গেছে, সিআইডি তো তাকে অ্যারেস্ট করতে যায়নি রে বাবা, তার কাছ থেকে দুটো ইনফরমেশন নিতে গেছে, তার কাছে থেকে কতগুলো তথ্য জানতে গেছে। তো তাতে এত হইচই করার কিছু আছে বলে তোমার মনে হয়? আলিপুরদুয়ারের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিসে আগুন, ভয়াবহ আগুন। জেলা পরিষদের এখনও তৃণমূলের অধীনে আছে। কাকতালীয়ভাবে এই জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান এখন শ্রীগড়ের দিনে আছেন। তথ্য লোপাটের চেষ্টায় আগুন তদন্ত হওয়ার সম্ভাবনা আছে যে আগুন লেগেছে, আগুন লাগিয়ে সমস্ত ফাইল পুড়িয়ে দেওয়ার চেষ্টা কিনা সে বিষয়ে তদন্ত হবে। কেন্দ্র সরকার না